দিল্লিতে বাঙালি অধ্যাপক খুন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবস্মিতা পালকে খুনের অভিযোগ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজে ইংরেজি সহকারী অধ্যাপক ছিলেন দেবস্মিতা। বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্ট থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। নিহত দেবস্মিতার কবজিতেও আঘাতের চিহ্ন মিলেছে বলেই পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়াও চলছে। আবাসনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ফ্ল্যাটে একাই থাকতেন দেবস্মিতা। বেঙ্গালুরুতে বসবাসকারী স্বামীর থেকে আলাদা থাকতেন দেবস্মিতা। পুলিশ সূত্রে এমনটাই খবর। সোনাপাপুর প্রতারণা এবং তোলাবাজি মামলায় ব্যবসায়ী কল্যাণ শুক্লাকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তলবে দ্বিতীয় দিন সিজো কমপ্লেক্সে ব্যবসায়ী কল্যাণ শুক্লা। গতকালই সিজো কমপ্লেক্সে এসে হাজিরা দিয়েছিলেন ওই ব্যবসায়ী। 8 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর জিজ্ঞাসাবাদের পর কিছু তথ্য অসম্পূর্ণ থাকায় আজ ফের ডেকে পাঠানো হয়েছে ব্যবসায়ীকে। সোনাপাপুর প্রতারণা ও তোলাবাজি মামলায় এর আগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর এবার ব্যবসায়ী কল্যাণ শুক্লাকে তলব ইডির। দ্বিতীয় দিন সিজো কমপ্লেক্সে এলেন ব্যবসায়ী কল্যাণ শুক্লা। গতকালই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন এই ব্যবসায়ী এবং গতকাল তাকে 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রকাশ, ব্যবসায়ী কল্যাণ শুক্লাকে গতকালই 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, আজ তাহলে ফের কেন তলব? দেখো, আজকে দ্বিতীয় দিন ফের কল্যাণ শুক্লাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখলাম কল্যাণ শুক্লা তিনি 11:30 নাগাদ ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। ইডি সূত্রের খবর যে সোনাপাপুর তোলাবাজি এবং প্রতারণা মামলা, সেই মামলা তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য সামনে আসে। কল্যাণ শুক্লার বাড়িতে গিয়ে যখন ইডি আধিকারিকরা তল্লাশি চালান, সেখান থেকে একাধিক ডায়েরি পাওয়া যায় এবং সেখানে কিন্তু লেনদেনের কিছু তথ্য রয়েছে। এবং গতকাল যেটা ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে এবং সেই জিজ্ঞাসাবাদ আজকে কিন্তু ফের করা হচ্ছে। অর্থাৎ কল্যাণ শুক্লার ডায়েরিতে যে হিসেব লেখা রয়েছে, সেই আর্থিক লেনদেনের হিসেব চাওয়ার জন্যই কিন্তু আজকে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত ইডি আধিকারিকরা দেখতে চাইছেন যে জয়কান্দার, সোনাপাপ্পু বা শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কল্যাণ শুক্লার কোনো লেনদেন রয়েছে কিনা বা কোনো ধরনের নেক্সাস ছিল কিনা। তোমার মনে থাকবে ইডি তরফে বারবার দাবি করা হয়েছে যে একটা সিন্ডিকেট, পুলিশ এবং প্রমোটারদের একটা সিন্ডিকেট, যেখানে ক্রিমিনালরা ছিল সোনাপাপ্পুদের মতন, তাদের কিন্তু একটা সিন্ডিকেট কাজ করতো, যারা কিন্তু বিভিন্ন জায়গায় জমি হাতিয়ে নিত। এবং যেহেতু টাকার লেনদেনের কিছু তথ্য পাওয়া গেছে, সেই তথ্য সামনে রেখে এবং জয়কান্দারের সঙ্গে কল্যাণ শুক্লার একাধিক হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি রয়েছে, সেই তথ্য সামনে রেখে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বয়ান রেকর্ড করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। অর্থাৎ যে প্রশ্ন রয়েছে যে এই সিন্ডিকেটে আরো কারা কারা রয়েছে, সেখানে কল্যাণ শুক্লার কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা বা কল্যাণ শুক্লার সঙ্গে কোনো লেনদেনের তথ্য রয়েছে কিনা, সেটা জানার জন্য যেহেতু গতকাল জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল, তাই আজকে ফের তাকে তলব করা হয়েছিল এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।